বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে এই ভিডিওটা যারা দেখবেন তারা স্ট্রোকের পেশেন্টদের, যাদের বাসায় কোনো স্ট্রোকের রোগী রয়েছেন, তাদের চমৎকার একটি ফাংশনাল, তাকে সুস্থ করার জন্য একটি চমৎকার আইডিয়া পাবেন। আর যারা প্রফেশনালরা যারা দেখতেছেন তারা তথাকথিত থেরাপির পাশেও একটি আর ভালো একটি আইডিয়া হতে পারে, ভালো একটি কৌশল হতে পারে আপনার, বা ভালো একটা টুলস হতে পারে আপনার ভালো ম্যানেজমেন্টের জন্য। অতএব ভিডিওটি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন বলে আমি আশা করি। তো শুরু করতেছি। আমরা জানি যে আমাদের স্ট্রোকে বোবাত পিএনএফ একটি বড় রোল প্লে করে। তো বেসিক্যালি আমরা স্ট্রোক হইলে আমাদের হয় কেটে গিয়ে একদম ছোট্ট করে যদি আমরা বলি, ধরা যাক আমাদের বাম দিকের ব্রেনের অক্সিজেন পাচ্ছে না, ব্লাড ঠিক মতো যাচ্ছে না, যার ফলে ব্রেনের কোনো একটি বামের কোনো একটি অংশ ভালো কাজ করতেছে না। আমাদের ডান হাত, পুরো আমাদের বডির ডান পাশের সমস্ত কিছু ফাংশনের জন্য ব্রেনের কোন একটি অংশ নির্ভরশীল এবং সেটাই কমান্ড করে বলেই আমাদের ডান হাতের ডান পা ডান হাত সমস্ত কিছু আমরা মুভমেন্ট করতে পারি। দেখা যাচ্ছে বাম ব্রেনের বাম অংশের যে অংশটুকু, ডান পাশের যে অংশটুকু মুভমেন্টের জন্য দায়ী ছিল, সেই অংশটি যদি নষ্ট হয়, অক্সিজেন যদি না পায়, ব্লাড যদি সার্কুলেশন না হয়, অথবা ব্রেনের কোনো অংশে যদি অতিমাত্রায় ব্লিডিং হয়ে বা ব্রেনের ওই অংশ ব্লিডিং হয়ে চাপের ফলে ব্রেনের ওই অংশটি যদি ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে আমার ডান পাশের হাত অথবা পা যেটার সাথে যেটা লিঙ্ক, সেটা কি হবে, অকেজ হয়ে যাবে বা তার কার্যক্ষমতা ব্যাহত হবে। এইটাই হচ্ছে আমাদের মূলত স্ট্রোক। এটা হঠাৎ করে ঘটে থাকে। অনুরূপভাবে আমি যদি বাম হাত বাম পার ক্ষেত্রে ধরি, তাহলে ডান পাশ কি করে, এটা কাজ করে থাকে ওইটা ওইভাবে। যদি এখানে সমস্যা হয় তাহলে আমি নাড়াইতে পারবো না। তাহলে পুরো ঘটনাটা কিন্তু ঘটতেছে ব্রেনে। আমরা জানি বোবাত বলতেছে যে আমাদের ব্রেন তার আগের থেকেই সবকিছু ইনফরমেশন সেট করা থাকে, সে সবকিছু জানে, তার ওইটা প্রোগ্রামটা সেট করা আছে। তাহলে ব্রেনের যে অংশটুকু সেট করা আছে সেটাকে আমরা আবার স্ট্রোকের পরে আমরা কি করি, ব্রেনের যে অংশটুকু ইনজুর হয়েছে তার চতুর্পাশে একটা এলাকা থাকে যেটা আমরা বলি প্যানামরা বলি, এবং যে অংশটুকু নষ্ট হয় না, ইনজুর অবস্থায় আছে, সেটাকে আমরা কি করি, বোবাতের বিভিন্ন টেকনিকের মাধ্যমে এটাকে আমরা নিউরোপ্লাস্টিসিটি তৈরি করি। অর্থাৎ এই অংশ, ব্রেনের এই অংশটা সমস্যা হয়েছে, এর চতুর্পাশে যেগুলো এখনো নষ্ট হয়নি, সেই ব্রেনের ওই টিস্যুগুলোকে বারবার বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে আমরা কমান্ড দিই যে তুমি এই কাজটা করতে ভুলে গেছো, এখন শিখো, মনে করো, যাতে করে তুমি আবার কাজটা করতে পারো। অর্থাৎ বোবাত বলতেছে, বা আমরা বেসিক্যালি আমরা স্ট্রোকের যে পেশেন্ট ম্যানেজমেন্ট করি, আসলে আমরা কোনো মুভমেন্ট কিন্তু আমরা শিখি না। এই যে মুভমেন্ট করে করে ব্রেনকে আবার জাগ্রত করি। যেমনটি আমাদের ল্যাপটপের বা কম্পিউটারের কোনো একটি প্রোগ্রাম বা কোনো একটি যদি ডিলিট হয়ে যায়, তাহলে আমরা ওই স্টাইলে ওইভাবে গিয়ে রিসাইকেলিং আবার রিস্টোর করি। এটা যেমন একটা প্রসেসের মাধ্যমে রিস্টোর করলে আবার কম্পিউটারে আবার ওই জায়গাটাতে আবার কি রিস্টোর হয়, ফেরত আসে। অনুরূপভাবে ব্রেনের যে অংশটুকু রক্ত চলাচলে ব্যাহত হওয়ার কারণে অথবা রক্তক্ষরণ হওয়ার কারণে সমস্যাটা ডিলিট হয়ে গেছিল, সেটা আবার ওই মুভমেন্ট করে করে আবার ব্রেনকে ওই অংশটা আমরা কি করি, রিস্টোর করি। ব্যাপারটা কিন্তু তাই। এইটাই আমরা ফিজিওথেরাপিস্ট আমরা করে থাকি, আপনারা বাসায় এটাই ট্রাই করে থাকেন। তো তথাকথিত যে মুভমেন্টগুলো আমরা করি, প্যাসিভ মুভমেন্ট করি, পরবর্তী সময়ে আমরা অ্যাসিস্ট রেজিস্ট্যান্স দেই, বিভিন্নভাবে আমরা কি করি, পেশেন্টকে আমরা স্বাভাবিক করার জন্য চেষ্টা করি। তো আপনারা যা করতেছিলেন বা পেশেন্টরা আপনারা যে ব্যায়ামগুলি বাসায় করতেছেন সেগুলি করবেন। আমরা একটু দুইটা গুরুত্বপূর্ণ ব্যায়াম পা এবং হাতের জন্য আমরা দেখাবো, যে ব্যায়ামগুলি করালে পরে আপনার খুব দ্রুত আপনার ওই নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করবে এবং আপনার ফাংশনাল লাইফ, অর্থাৎ একটা পেশেন্ট শুধু হাঁটা চলাই তো নয়, এর সাথে দাঁত ব্রাশ করা, গাড়ি চালালে গাড়ি হুইল চেক করা, কোমরে বেল বাঁধা, বোতাম লাগানো, তারপরে হাত পিছন দিকে নেওয়া, জামা পরা, নানান বিষয় কিন্তু আমাদের দরকার পড়ে একটা মানুষকে তার পূর্বের অবস্থা ফাংশনাল জীবনে নেওয়ার জন্য। যদি আমরা এই 2-4টা ব্যায়াম করি হাত পায়ের, তাহলে আমি আপনাদের সাথে একটা একেবারে নিশ্চিত করে বা একটা আশা, মানে আপনাদের অ্যাসুরেন্স করতে পারি যে এই 4টা ব্যায়াম আপনাকে অনেক দূর আগায় নিবে। কি করার জন্য, আমাদের এই মুভমেন্টগুলো আমাদের কি করতে পারে, এই পিএনএফ এর এই 4টা মুভমেন্ট যদি আপনি ঠিকমতো করেন, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্টগুলো খুব দ্রুত তার ফাংশনাল লাইফ ফিটে সে একা একা অনেক কিছু করতে পারবে। অতএব আপনাদের কাজের সাথে যে ব্যায়ামগুলি আমরা দেখাবো খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং এই ব্যায়ামগুলি করালে দেখবেন খুব দ্রুত তার ফাংশনাল যে কাজগুলো যেগুলি করতেন সে আগে, সে আবার খুব দ্রুত ফেরত আসবে। আমরা সেই ব্যায়ামগুলি আমরা দেখব। তো আমরা পিএনএফ এর যে 4টা আপার লিম্বের ডায়াগোনাল মুভমেন্ট বা D1 মুভমেন্ট, ফ্লেকশন এক্সটেনশন, লোয়ার লিম্বের D1
বা D2 ফ্লেকশন এক্সটেনশন, এগুলো বিভিন্ন টার্ম, আমরা অত জোরালোভাবে বলছি না, শুধু ব্যায়াম চারটা দেখাচ্ছি আমি। আর ওদিকে ফ্লেকশন এক্সটেনশন শুধু বলবো, আর D1 D2 অত জটিল করে বলবো না, যাতে আপনারা না করেন। যে কথা বলতে চাইছিলাম, তাহলে D1 এর ফ্লেকশন, D1 এর এক্সটেনশন, যেটা আপনার বাসা করবেনই, খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম, যেটা ইউজুয়ালি আপনারা মানে আপনাদের ধারণা থাকার কথা নয়, সেটা আমি দেখাচ্ছি। তাহলে কি D1 কি হবে? হাতটা কি করতে হবে ফ্লেকশনের ক্ষেত্রে? হাতটা এরকম, এই যে আঙ্গুলগুলোকে কি করতে, র্যাপিড একটা মুভমেন্ট করবেন, করে ঠিক এইভাবে ধরে পেশেন্টকে বলবেন হাতটা কি করো তুমি, এইভাবে নাও। তাহলে আমি বলবো হাতটা ভিতরে নাও, ভিতরে নাও, ভিতরে নাও, ভিতরে নিয়ে আমরা হাতটা কি করো, ফ্লেকশন করে ফেলবো। এটা হলো আপার লিম্পের D1 এর ফ্লেকশন। তারপরে আমি কি করবো, আমি এরকম ভাবে চাপ দিয়ে এরকম ধরবো, এবার ব্যাক অফ দা ফোর আর্মকে স্ট্রেচ করবো, করে এবার হাতটা সোজা করো, এই। তাহলে ফ্লেকশনের ফ্লেকশন, D1 এর ফ্লেকশন, D1 এর এক্সটেনশন। এবার D2 এর ফ্লেকশন, হাতটা এভাবে ধরবো, হাতটা উপরে দিবেন নাও, D2 এর ফ্লেকশন। এবার D2 এর এক্সটেনশন, ভিতরে নাও। এই হচ্ছে আমাদের হাতের চারটা ব্যায়াম, খুব গুরুত্বপূর্ণ। এবার পার উপরের দিকে যাও। তাহলে এই ক্ষেত্রে আমি কি করবো, আমরা প্লান্টার ফ্লেকশন করবো, আঙ্গুলগুলো ফ্লেকশন করবো, ধরে আমি কি করব, রোগীকে বলবো আপনি এটা এরকম ভিতরে নেন, হ্যাঁ নেন, হ্যাঁ। এবার আমরা কি করবো, হাতটা এরকম করে দিয়ে সোজা করেন, এই। আর একটা হলো আমরা এরকম রাখবো, রেখে ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, ফিঙ্গার ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন এন্ড ইনভার্সন করে পাটা উপরে নাও, উপরে নাও, উপরে নাও, উপরে, এরকম। ওর তো টাইটের জন্য পারতেছে না, এই প্রবলেম নিব। এটা হল ফ্লেকশন, D2 ফ্লেকশন। এবার কি করবা, আটা সামনে নাও, D2 এক্সটেনশন। অর্থাৎ দর্শক, এই সিম্পল চারটা ব্যায়াম আমি আশা করব যাদের বাসায় স্ট্রোকের বা কোনো ইনজুর পেশেন্ট বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট, তারা খুব গুরুত্বের সাথে চারটা ব্যায়াম করবেন। আপনার পেশেন্টটি খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফেরত আসবে। তার ফাংশনাল যে বললাম, দাঁত ব্রাশ করা, টুপি পরা, কাপড় পরা খুব দ্রুত ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।